আধিকারিক বদল হোক বা রাজনৈতিক দরজা, রাজ্যের শাসক বিরোধীর লড়াই এবার চরমে। শুভেন্দু মুখ্যমন্ত্রীর যুদ্ধ তো ছিলই, এবার সরাসরি কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেবল চ্যালেঞ্জ নয়, রীতিমতো সুদে আসলে বুঝে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। জনসভা থেকে অভিষেক বলেন, অমিত শাহকে বলছি, আপনার যদি বুকের পাটা থাকে তাহলে 4 তারিখ দুপুরে কলকাতায় থাকবেন, 12টার পরে আপনার সঙ্গে দেখা হবে। তার আরও দাবি, শুধু রবীন্দ্রসঙ্গীত নয়, এবার ডিজে বাজবে, যে ভাষায় বুঝবেন সেই ভাষাতেই জবাব। বিগত কয়েক বছরে তৃণমূলের স্লোগান ছিল উন্নয়ন এবং সৌজন্য, কিন্তু অভিষেকের গলায় এদিন শোনা গেল সম্পূর্ণ ভিন্ন সুর। তিনি স্পষ্ট করে দেন, মমতা বন্দ্যোপাধ্যায় উদার হতে পারেন, কিন্তু তিনি নন। অভিষেকের কথায় সৌজন্যকে দুর্বলতা ভাববেন না। তার দাবি, তৃণমূল কংগ্রেসের সৌজন্য মানে দুর্বলতা নয়, যারা আমাদের বাংলাদেশি বা রোহিঙ্গা বলে গালি দিয়েছে তারা ভুল করছে। তিনি আরও বলেন, এবার আর শুধু রবীন্দ্রসঙ্গীত হবে না, যারা যে ভাষায় বোঝে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ভাষাতেই জবাব দিতে জানে। আমাদের ধমকানো চমকানো হচ্ছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বলছে 23 তারিখ তৃণমূলের লোকেরা বাড়ি থেকে বেরোবে না, নইলে সবাইকে জেলে ঢুকিয়ে দেবো। এখানে সংবাদ মাধ্যম আছে, আমি অমিত শাহকে বলবো, গুজরাটের কোনো গুন্ডা এসে বাঙালিকে ভয় দেখানোর মতো এখনো সৎসাহস ভারতের মাটিতে কারোর জন্ম হয়নি। আর আপনার যদি বুকের পাটা থাকে আর আপনি যদি বাপের বেটা হন, 4 তারিখ দুপুরে কলকাতায় আর বাংলায় থাকবেন, 12টার পর দেখা হবে অমিত শাহ, কথা দিয়ে যাচ্ছি। অভিষেক বলেন, পঞ্চায়েত ধরে ধরে তৈরি রয়েছে হিসাব। বিজেপি নেতাদের প্রতি চরম হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, ব্লকে ব্লকে যারা সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে তাদের কাউকেই ছেড়ে দেওয়া হবে না। তিনি আরও জানান, ইতিমধ্যেই একটি তালিকা তৈরি করে ফেলেছেন তিনি। কে কত বড় নেতা আমি তার তালিকা তৈরি করে রেখেছি পঞ্চায়েত ধরে ধরে, এবার সুদে আসলে হিসাব হবে। তিনি বলেন, দুপুর থেকেই ডিজে বাজবে। সাধারণত ফল প্রকাশের দিন সন্ধে পর্যন্ত উত্তেজনার পারদ চড়ে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, লড়াইয়ের ফলাফল স্পষ্ট হয়ে যাবে অনেক আগেই। তিনি আত্মবিশ্বাসের সুরে বলেন, 4 তারিখ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে না, দুপুর 1টা বাজার পর থেকেই ডিজে বাজবে। রাজনৈতিক মহলের মতে অভিষেকের এই আগ্রাসী মেজাজ আসলে নিচু তলার কর্মীদের চাঙ্গা করার কৌশল। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এভাবে সরাসরি সংঘাতের আহ্বান জানানোয় বঙ্গ রাজনীতিতে পারদ যে আরও চলল তা বলাই বাহুল্য। এখন দেখার 4 মে দুপুরে কলকাতার রাজপথ কোন ঘটনার সাক্ষী থাকে। হাই নিউজ নেটওয়ার্ক।